বাংলাদেশের উস্কানিতে সীমান্তে ফের উত্তেজনা। আর এবার বালুরঘাটের ছবি রাখবো আপনাদের সামনে। বালুরঘাটের শিবরামপুর বিওপি এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। কাঁটাতার দেওয়ার কাজ শুরু হলে বাধা দেয় বিজেপি। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। একের পর এক জায়গায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিএসএফ কে কাঁটাতার দিতে বাধা দেওয়া হচ্ছে বিজেপির তরফে। অর্থাৎ প্রতিটা সীমান্তে যে উস্কানির সৃষ্টি হচ্ছে, বাংলাদেশের উস্কানি। মালদার ছবি দেখেছিলাম, তারপরে কোচবিহার, এবার বালুরঘাটের ছবি আপনাদের সামনে রেখেছি। বালুরঘাটের শিবরামপুরে বিওপি এলাকায় উত্তেজনা, কাঁটাতার দিতে বাধা দেওয়া হয়, বিজেপির তরফে বাধা দেওয়া হয়। সুনীত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত তথ্য জানবো। সুনীত, দেখো দর্শিতা, তোমাকে বললি যে এটা গতকাল সকালের ঘটনা। কিন্তু এখানে শিবরামপুরে বালুরঘাট থানায় শিবরামপুরে যখন বিএসএফ কাটা ধরে দেওয়ার জন্য তারা সেখানে গিয়েছিল, তখনই নাকি সেখানকার যে বাংলাদেশের বিজেপি ছিল তারা কিন্তু সেই কাটা ধরে বেড়া দিতে বাধা দেয়। এরপরেই কিন্তু বিএসএফ সেখান থেকে ফিরে আসে বলে স্থানীয় গ্রামবাসীরা এবং যে পঞ্চায়েত সদস্য রয়েছে তারা কিন্তু জানিয়েছেন আমাদের। এরপরেই কিন্তু সেই কাজ থমকে আছে। পাশাপাশি ওই এলাকার মানুষ যারা রয়েছেন আর কি, তারা চাইছেন যে ওই এলাকায় যে যতখানি ফেন্সিং ছাড়া রয়েছে সেই ফেন্সিং যাতে দ্রুত কাজ শুরু হয়, তার জন্য কিন্তু এলাকাবাসীরা চাইছেন। কারণ তুমি জানো যে বাংলাদেশের সঙ্গে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনো কাজেই কিন্তু তারা কিন্তু বাধার সৃষ্টি করছে বিজেপি বলে অভিযোগ। সেই জন্যই কিন্তু তারা ওই এলাকায় ফেন্সিং করার জন্যই কিন্তু এলাকাবাসী কিন্তু দ্রুত দাবি করেছে। দেবস্মিতা, ধন্যবাদ। সুদীপ, মোটামুটি এখানে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিল, কিন্তু ওই রিসেন্ট কালকে আমাদের ইন্ডিয়ান যে কি গাড়িটা জিসিবি গাড়িতে কাজ স্টার্ট হয়েছিল, কিন্তু শুরু হওয়ার কিছুক্ষণ পরেই মানে বাংলাদেশ থেকে বিডিআর এসে কাজটাকে বাধা দেয়। এর ফলে আমাদের ইন্ডিয়ান বিএসএফ আর বিডিআর উভয়ের মধ্যে একটা মিটিং হওয়ার পরে আপাতত কাজ বন্ধ। বাংলাদেশি ওরা ঘিরতে দিবে না, বাংলাদেশে বিটিআর ওরা ঘিরতে দিচ্ছে না। না, কি বলছে? না ওরা ঘিরতে দিবে না। সকাল থেকে আমাদের বিএসএফ সহযোগিতা নিয়েছি। আমাদের জমিতে আমরা তার কাটা দেবো। তারপর বাংলাদেশের বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় আইজি ডিআইজিকে ফোন করবো, কোথা দিবে তারপরে লাগাও, এখন লাগা হবে না। আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাবো, আমাদের জমিতে ওরা লাগাতে দেয় না, কিন্তু আমরা জোরপূর্বক আমরা লাগাবো আমাদের জমি। আমরা সবার সাধারণ লোক এসে আমাদের নিজের জমিতে লাগাতেছি। রাত্রে গরু চুরি নিয়ে যায়, তারপর গাই গরু নিয়ে যাচ্ছে, খেত খাতির খেয়ে দিতেছে। ওরা সুবিধাবাদী। সকালবেলা নাকি বাধা দিয়েছিল? হ্যাঁ, অনেক বিজিবি অনেক পাবলিক বাধা দিচ্ছে, কত কি করতেছে। আচ্ছা, তারপর আমরা বললাম, আমাদের সাহেব অর্ডার দিল, সাহেবের সাথে কথা বললো। সাহেব তো হিন্দি বলতেছে, ওটা তো হিন্দি বুঝে না। তারপর আমাদের বাংলা ভাষায় আমরা সাহেবকে বুঝিয়ে দিই, বলে ঠিক আছে তোমাদের বাদ দাও, আমরা লাগাও। এই জন্য আমরা শুরু করি। আচ্ছা, কত মিটার লাগালেন তাহলে? মোটামুটি তো মিটার দিয়ে হবে না, 1 কিলোমিটার মোটামুটি লাগালাম। আচ্ছা, আরো কতটুকু বাকি আছে? 3 কিলোমিটার আছে। আচ্ছা, এই কাজ তো চলতে থাকবে? চলবে, আমাদের গোটা বাউন্ডারি আমি ঘিরবই।